আসসালামু আলাইকুম। আজকে থেকে নতুন একটা সফটওয়্যার শুরু করতেছি, সেটা হচ্ছে এইচএসসি আইসিটি সফটওয়্যার 6 অর্থাৎ ডিবিএমএস অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা যদি আপনি ভালোভাবে পড়েন, নিট অ্যান্ড ক্লিয়ার একটা আইডিয়া রাখেন, তাহলে হচ্ছে পরীক্ষার মধ্যে এই সফটওয়্যার থেকে একটা সৃজনশীল আসবে এবং সহজে আপনি আনসার করতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে ডিবিএমএস আসলে বিষয়টা কি। এখানে যেন বলা আছে সফটওয়্যারটার নাম হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডি তে লোগা ডাটা, বি তে লোগা বেস, এম তে লোগা ম্যানেজমেন্ট, এস তে লোগা সিস্টেম। দ্যাটস মিন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাকে আমরা সংক্ষেপে বলতেছি সেটা হলো ডিবিএমএস। ওকে, আচ্ছা, এখন এই ডিবিএমএস কে আমরা বলতেছি ডাটাবেস। এখন এই যে ডাটাবেস আছে, এই ডাটাবেজের বাংলা অর্থটা কি এটা আপনার ভালোভাবে একটু বুঝতে হবে। ডাটাবেজের বাংলা অর্থ কি, অর্থাৎ এইখানে যে ডাটাবেজ আমি লিখলাম, এই ডাটাবেজকে আমরা দুইটা ভাগে বা দুইটা পোরশনে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ডাটা, আর একটা হচ্ছে কি বেস। ওকে, তার মানে কি ডাটাবেসকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি বা বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে বেস। এই ডাটা অর্থ কি আর বেস অর্থ কি, এই ডাটা এবং বেস অর্থ যদি জানতে পারেন তাহলে ডাটা বেজের অর্থও কিন্তু আপনি জানতে পারবেন। ওকে, সো ডাটা বেজের শব্দের অর্থটা কি। আচ্ছা, এখন এই যে ডাটা যেন আছে, ডাটা হচ্ছে লগা উপাত্ত। ডাটা শব্দের অর্থ কি উপাত্ত, আর বেস শব্দের অর্থ লগা ঘাঁটি, ঘাঁটি বা সমাবেশ। ঠিক আছে, তার মানে হচ্ছে ডাটাবেস, ডাটা শব্দের অর্থ উপাত্ত, বেস অর্থ ঘাঁটি বা সমাবেশ, আপনারা যাই বলেন। তার মানে ডাটাবেস শব্দের অর্থ কি উপাত্তের ঘাঁটি বা উপাত্তের সমাবেশ, যেটাই আপনি বলেন সেটাই কিন্তু রাইট। ওকে, তার মানে ডাটাবেস শব্দের অর্থ হচ্ছে কি উপাত্তের সমাবেশ বা উপাত্তের ঘাঁটি। ওকে, সো এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি এটা একটু মুছে দিই। ওকে, সো আমরা একটু সামনের দিকে আগাই। তার মানে ডাটাবেস শব্দের অর্থ কি, ডাটাবেস শব্দের অর্থ হচ্ছে কি উপাত্তের কি ঘাঁটি বা সমাবেশ। ওকে, সো ডাটাবেস কাকে বলে, নাও কোয়েশ্চেন ইজ ডেফিনেশন কি ডাটাবেস কাকে বলে। ডাটাবেস হচ্ছে কতগুলা টেবিলের সমষ্টিকে অ্যাকচুয়ালি ডাটাবেস বলে, কতগুলা টেবিলের সমষ্টিকে বলা হয় ডাটাবেস। ওকে, সো লাইক মনে করেন যে এইটা যদি আমার একটা ডাটাবেস হয়, মানে থিঙ্ক অ্যাবাউট, মানে কল্পনা করেন, ধরুন এই টোটালটা হচ্ছে আমার একটা কি ডাটাবেস। ওকে, তো মানে টোটালটা কি হচ্ছে আমাদের, টোটালটা হচ্ছে ডাটাবেস। ওকে, এখন এই ডাটাবেজের ভিতরে অনেকগুলো ট্রেবিল থাকবে, ট্রেবিল থাকবে। ওকে, সো এইটার জন্য আমাদের টোটালটা একটা ডাটাবেজ আমি কল্পনা করি বা চিন্তা করি, তাহলে এইটার ভিতরে মনে করেন এই যে একটা টেবিল, এই যে একটা টেবিল, এরকম অসংখ্য টেবিল থাকতে পারে। ওকে, সো মনে রাখতে হবে সেটা হচ্ছে ডাটা বেজ যেন আছে, ডাটা বেজের ভিতরে কিন্তু টেবিল থাকে, অর্থাৎ অনেকগুলো যে টেবিল আছে, অনেকগুলো টেবিলের যে সমষ্টি আছে, অনেকগুলো টেবিলের সমষ্টিকে বলা হচ্ছে ডাটাবেস। ওকে, তার মানে ডাটা বেজের ভিতরে ডেফিনেটলি টেবিল থাকবো এবং এই টেবিলের ভিতরে তথ্য এবং উপাত্ত থাকবো। দ্যাটস মিন ডাটা থাকবো, বিভিন্ন প্রকার ডাটা থাকবো। ওকে, সো এই হচ্ছে ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং ডাটাবেস কাকে বলে, ডাটাবেস শব্দের অর্থ কি এবং ডাটাবেসের ডেফিনেশনটা কি বা সংজ্ঞাটা কি, এবং একটু কল্পনা করতে হবে এই যে সিচুয়েশনটা আমি আঁকলাম, এই সিচুয়েশনটা আপনাদের একটু মাথায় রাখতে হবে বা কল্পনায় রাখতে হবে। মনে রাখতে হবে ডাটাবেসের ভিতরে, ডাটাবেসের একটা ডাটাবেস থাকবো, এই ডাটাবেসের ভিতরে বিভিন্ন প্রকার টেবিল থাকবো এবং ওই যে টেবিল আছে, এই টেবিলের মধ্যে আবার বিভিন্ন প্রকার ডাটা থাকবো। তার মানে আমি এরকম চিন্তা করাই, এই লাল কালি যেটা আছে বক্সটা, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। এই কালো কালি যে বক্সগুলো আছে এগুলো লোক আমাদের টেবিল, এবং এই টেবিলের ভিতরে অনেক কি থাকবে, ডাটা থাকবো বা উপাত্ত থাকবো, তথ্য থাকবো। ঠিক আছে, তার মানে এইভাবে আপনার একটু কল্পনা করতে হবে এই সফটওয়্যারটা। ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।